স্বাদ বাদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি, যেটি হচ্ছে নানা রকম বাটা দিয়ে একটি কোপ্তার রেসিপি। মেনলি বাঁধাকপি থাকবে এর মধ্যে, তাছাড়াও এর মধ্যে দু একটা বাটা থাকবে। যাই হোক, আমি প্রথমে বাঁধাকপিটা কাঁচাতেই আমি ভালো করে ঝিরিঝিরি করে কেটে বেটে পেস্ট করে নিয়েছি। একটু দানা দানা রেখেছি। এর মধ্যে যা যা বাদাম ভাজা দেখাচ্ছে, বাদাম ভাজা, আদা এসব দিয়েছি, পরে এগুলো আরও ডিটেলসে বলছি। বড়ি, এখানে আমার বাঁধাকপিটা কেটে আমি পেস্ট করেছি। মূলোটাও আমি এখানটায় বেটে দেবো, কারণ মূলোর একটা ঝাঁঝে এই রান্নাটা একটা অন্য মাত্রা পাবে। এখানে আমি বাদাম বাটা, মূলো বাটা, আর এখানটায় মৌরি, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এই কটা বাটা, এই 3 রকম বাটা আছে। এখানে বাঁধাকপি থেকে আমি খুব জল যে আমি চিপে জলটাকে বের করে নিব, কিন্তু কিছুটা এমন করে চেপবো যাতে সম্পূর্ণ যে জল যেন একদম বেরিয়ে না যায়, কিছুটা জল যেন এর মধ্যে থেকে যায়। মানে একেবারে ছিবড়ে করে নেব না, রস রস ভাবটা যেন কিছুটা থেকে যায় এর মধ্যে। এবার এইভাবে আমি বাঁধাকপিটা হালকাভাবে চিপে নিয়েছি, আর রসটা রেখে দিয়েছি গ্রেভিতে দেবো বলে। এখানে বড়িটা দেখা যাচ্ছে, বড়িটাকে আমি ভেজে নিব, ভেজে গুঁড়ো করে এই বাঁধাকপিটার সাথে মিশিয়ে দেবো। এখন আমি এর মধ্যে বেসন দিচ্ছি। এগুলো সব বাঁধাকপিটা মানে আমরা যেমন চপ ভাজি, কোপ্তার যেমন বানাই, সেই প্রয়োজন মতো যতটা লাগবে বেসন, চালের গুঁড়ো। আমি শুধু কীভাবে বানালে জিনিসটা খুব সুন্দর খেতে লাগবে সেই উপকরণগুলোই বলছি, কিন্তু বেসন আর চালের গুঁড়োর পরিমাণটা নিজের কাছে। হয় অনেকে টাইটভাবে কোপ্তা খায়, আবার অনেকে একটু হালকা নরম নরম খায়। তো আমি যেটা বানিয়েছি কোপ্তাটাই এটা নরম নরম। এখানে নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে এই মেনলি কোপ্তাটার মধ্যে বিভিন্ন ফ্লেভার থাকবে, যেহেতু নিরামিষ, এই ফ্লেভারেই যেন কোপ্তাটাকে লোভনীয় করে তোলে। এইভাবে নুন হলুদ দিয়ে মেখে নিলাম প্রথমে, বেসন চালের গুঁড়ো দিয়ে। আমি এইভাবে মশলাগুলো দিতে থাকবো যাতে ফ্লেভারটা যেন মশলা চলে যায়। মূলো বাটা দিলাম, আর এই যে মৌরি, ধনে, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা দিলাম, আর দিলাম ভাজা বাদাম বাটা। আবার বাকিটা আমি রেখে দিলাম হলো গ্রেভিতে দিব বলে। যেগুলো মশলা এখানে দিয়েছি সেগুলো মশলাই আমি আবার গ্রেভিতে দেব। এইভাবে আমি মেখে নিচ্ছি। মশলাগুলো কিন্তু আমি বেসন চালের গুঁড়ো দিয়ে মাখার পরে দিয়েছি, এতে ফ্লেভারটা থাকে। এবার এখানটায় আমি সর্ষের তেলে একটু বড়ি ভেজে নেব। এই বড়িটাও গুঁড়ো করে মাখার মধ্যে দিয়ে দেবো। এখানে আমার আর একটু বেসন লাগবে, ওই জন্য আমি বেসনটা দিলাম। যেহেতু বাঁধাকপির জলটা আমি পুরো নিংড়ে নিইনি, ওই জন্য একটু জল জল থেকে গিয়েছে, যার জন্য বেসনটা একটা মোটামুটি লাগছে এখানটায়। আমি অ্যাকচুয়ালি আমার কোপ্তাতে একটু নরমটাই ভালো লাগে, যাতে ভাঙলে একদম টইটুম্বরভাবে ভিতরে গ্রেভিটা বেরিয়ে আসে। সেই গ্রেভির স্বাদে কোপ্তা ভাতের সাথে মেখে খেতেই ভালো লাগে। যাকে এবার বড়িটা ভেজে আমি নিয়ে ওই বাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বড়িটা গুঁড়ো করে এর সাথে মেখে নেব। এইভাবে বড়ি গুঁড়ো করে এর সাথে মেখে নিচ্ছি। আমি এখানে মূলোটা ব্যবহার করেছি কারণ মূলোর একটা ঝাঁঝ আছে। কোপ্তা আমি পেঁয়াজ রসুন দেবো না, ঝাঁঝটা যাতে বিভিন্ন মশলার সংমিশ্রণে ঝাঁঝটাকে যাতে আরও লোভনীয় করা যায় এই কোপ্তাটাতে, ওই জন্য আমি মূলো বাটাটা দিয়েছি, যার জন্য কোপ্তার স্বাদটা অনেকটাই খুলেছে বেশি। নিরামিষ রান্নায় বিভিন্ন এক্সপেরিমেন্ট ছাড়া নিরামিষ রান্নাকে সুস্বাদু করা যাবে না। আর তাছাড়া একঘেয়ে কাজু কিশমিশ বাটা খেয়ে খেয়ে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। আর বিভিন্ন সবজির
দিয়ে যে সবজি থেকেও যে একটা গ্রেভি বানানো যায়, সবজি ম্যাশ করে তারও যে একটা দারুণ টেস্ট থাকে, সেগুলো মশলার সংমিশ্রণে পড়লে সেই টেস্টটাকেও যাতে বাড়িয়ে দেয়, সেগুলো প্রতিনিয়ত এই ভাবনা থেকেই বিভিন্ন রেসিপি তৈরি করার চেষ্টা করছি। এখানে আমি যাই হোক, আমি এখানে কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। আঁচ একদম কমিয়ে দিয়ে আমি খুব নরম আঁচে একদম পুরো কুক করে নেব, যেহেতু এটা খুব একটা টাইট করে করিনি বাইন্ডিংটা। এইভাবে কোপ্তাগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। তেলটা আমার ভালো মতো গরম আছে। এখানে আমি বাটা মশলা, যেগুলো আমি অর্ধেকটা কোপ্তায় দিয়েছি, যেমন ধনে, মৌরি বাটা, শুকনো লঙ্কা কাঁচা বাটা, বাদাম বাটা আর হচ্ছে মূলো বাটা, ওই 3টা মশলাই বাটা মশলাই এখানে দিয়ে দিলাম। ওই বাঁধাকপি চিপে রেখে যে জলটা বেরিয়েছে, রসটা, সেটাও দিয়ে দিলাম, এই কোপ্তার উপরেই দিলাম। কড়াইশুঁটি দিলাম, এখানে লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আছে। এবারে আমি আস্তে করে এবার কোপ্তাগুলো তুলে রাখবো। কোপ্তাগুলোর মধ্যে মশলাগুলোর জলটা একটু ঢুকে গিয়েছে, একটু ভেপারে একটু নরম হয়েছে, ওই জন্যই আমি তখন তুলিনি, যাতে ভেপারে একটু নরম হয়ে যায়। এবারে আমি মশলাটাকে কষাতে থাকবো। আমি এখানে খুব কম পরিমাণেই সব মশলা ব্যবহার করেছি, কিন্তু আমি বাটা মশলা ব্যবহার করেছি। অ্যাকচুয়ালি বাটা মশলার যে লোভনীয় একটা গন্ধ, সেটাতেই এইসব রান্নার টেস্ট খুলে যায়। এখানে একটু টমেটো থেকে পুরো শাঁস রস সব বের করে নিয়েছি, শুধু খোলাটা দিয়েছি হালকা একটা কালার এবং হালকা একটু টক ভাব আসার জন্য। এতে টক ভাব আসবে না, আমি পুরো শাঁসটা রসটা সব বের করে নিয়েছি। একটু লবণ দিলাম। বন্ধুরা, আমি একটু চিনিও দিয়েছি, কিন্তু এখানটায় ক্যামেরার জন্য মাঝে মাঝে এত ডিস্টার্ব করে যে সেটা দেখা যায়নি, হয়তো অফ হয়ে গিয়েছে। আমি এক মনে রান্না করছিলাম। যাকগে, এখানে আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম, নুন টুন যা এখানে লেখাই আছে দিয়ে এবার আমি একটু ঝাঁকিয়ে নেবো। এবার ঘাঁটবো না, কারণ ঝাঁকিয়ে নিলে এগুলো এত নরম জিনিস যে খুন্তির কোনা লেগেই ভেঙে যাবে। আগে ফুটুক ভালো করে। এবার এই গ্রেভিতেই কোপ্তাটা তৈরি হবে। মোটামুটি একটু শক্ত এসছে সিদ্ধ হয়ে, যেহেতু বেসন চালের গুঁড়ো একটু আছে এর মধ্যে, ওই জন্য এটা অটোমেটিক একটু শক্ত হয়ে এসছে। এবারে আমি, এখন শীতকাল, ঘিটা ভীষণ জমে যাচ্ছে, চামচা থেকে পড়তে চায় না, ওই জন্য আমি ঘি নিয়ে প্রতিটা কোপ্তার উপরে বসিয়ে দিলাম। এবার মেল্ট হতে থাকবে, খেতে ভাল লাগবে। কোপ্তাগুলোর মধ্যেই থাকবে তখন ঘিটা, আর বাকি একটু ঘি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। অসাধারণ এই কোপ্তাটা হয়। অ্যাকচুয়ালি সবজি বাটা দিয়ে কোপ্তাটা তৈরি, মূলো বাটা আছে আর বাঁধাকপি বাটা। অনেকে মূলো খেতে চায় না, এইভাবে বানালে মূলোর যে প্রয়োজনীয়তাটা সেটাও পাওয়া যাবে।
সিজনাল সবজি সব কিছুই আমাদের খাওয়া দরকার। যেভাবেই হোক সুস্বাদু করে রান্না করে অন্ততপক্ষে শীতের সবজিগুলো একটু উপভোগ করা দরকার। এইভাবেই আমার রান্না আজকে কমপ্লিট।